সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি অলোক চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী, সদর রাজবাড়ী। তোমাদের সবাইকে আজ আমার অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমার ক্লাসে শেষ পর্যন্ত তোমাদের আমার সাথে থাকার জন্য। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে পাঠদান করব। তোমাদের বইয়ের প্রায় শেষের দিকে। সেটা হলো সপ্তম অধ্যায় অর্থাৎ 7.2 এই অনুশীলনী থেকে আমি আজ তোমাদের গণিত শেখাবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতি দ্রুত তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং আমার সাথে তোমরা আমার ক্লাসের সময়টুকু অবশ্যই থাকবে যেন তোমরা তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। তো এই ফাঁকে যে কথাগুলো বলে থাকি সেটা হলো, বন্ধুরা, আমাদের সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত, জর্জরিত। তার থেকে আমরাও দূরে নেই। এই করোনার কারণে আমাদের স্কুল বন্ধ, যার জন্য তোমরা স্কুলে আসতে পারো না, তোমরা খেলাধুলা করতে পারো না, তোমাদের নিয়মিত পড়ালেখা হচ্ছে না, তাই না? একটু সমস্যা হচ্ছে। তো আমি বিশ্বাস করি তোমরা যদি আমাদের এই অনলাইন লাইভ ক্লাসগুলো দেখো, সংসদ টিভিতে ক্লাস হয় সেগুলো যদি দেখো, কিশোর বাতায়নে ক্লাস হয়, আমাদের রাজবাড়ী RCN টিভি চ্যানেলে আমাদের ক্লাসগুলো হয়, সেগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের এই স্কুল বন্ধ থাকাতে যে পড়ালেখার ক্ষতি হচ্ছে মনে করো, অথবা যে ঘাটতি হচ্ছে, সেটা অবশ্যই তোমরা দূর করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। এর জন্যে শিক্ষক মণ্ডলী আপ্রাণ চেষ্টা করছে এই দুর্যোগের মধ্যে থেকেও তারা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাশে থাকার জন্য, তোমাদের সমস্যার সমাধান করার জন্যে। তবে এর জন্য কী করতে হবে? তোমাদেরকেও আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে তোমাদের নিয়মিত এই ক্লাসে যোগদান করে নিয়মিত ক্লাসগুলো দেখিয়ে তোমাদের এই অনুযায়ী বাড়িতে পড়ালেখা করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ইতিমধ্যে আমার ক্লাসে যোগদান করেছো। যারা যোগদান করতে পারোনি আর যারা যোগদান করেছো তারা তোমাদের বন্ধুদেরকে আমার ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা কমেন্টসে তোমাদের ক্লাস সম্পর্কে মতামত দিবে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবে এবং সেই সাথে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যেন পরবর্তীতে এরা আবার দেখতে পারে বা এখনই যোগদান করতে পারে। আর এছাড়াও যারা কমেন্টসে না লিখবা তারা তোমরা আমাদের এই আমার বোর্ডে লেখা এই মোবাইল নাম্বারে তোমরা SMS করো। আমি তোমাদের ক্লাস শেষে তোমাদের প্রশ্নের সমাধান দেব। তো বন্ধুরা, আমি আমার পাঠে যাই। বরাবরের মতো আমি যে কাজটি করে থাকি সেটা হলো, তোমাদের যে বইয়ের প্রশ্নের এটা সমাধান করার জন্য আমি বই থেকে তোমাদের প্রশ্নগুলো সৃজনশীল আকারে তৈরি করি। তো তোমরা জানো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটা তোমাদের জন্য সিলেবাস দেওয়া হয়েছে, একটা পরিমার্জিত সিলেবাস, শর্ট সিলেবাস। তো এর আলোকে আমরা এখন পাঠদান করে থাকি। তো আজও তার আলোকে আমি পাঠদান করছি। দেখো বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 112 পৃষ্ঠা বের করবে। 112 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্ন যেটা আমি সমাধান করব, সেই 6 নম্বর প্রশ্নের আলোকে আমি এখানে সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। এই সৃজনশীল প্রশ্নের আমি আজ সমাধান করব। ঠিক আছে? তো তোমরা আমার সাথে তাহলে শুরু করো। দেখো, তোমাদের প্রশ্নে আছে তোমাদের 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নের সমাধানে যাই। দেখো, প্রথমে আমি লিখেছি কি, সংখ্যা 3টি x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা সংখ্যা 3টিকে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো, 3টে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো পাশাপাশি যে সংখ্যাগুলো তার একটা সংখ্যা অবশ্যই ছোট আছে আর একটা সংখ্যা সবচেয়ে বড়, তাই না? তাহলে x এর মাধ্যমে ধরে আমি যদি আগাতে চাই তাহলে আমি কি করব? দেখো, সমাধান লেখো।
সমাধানে লেখো যে ধরি প্রথম সংখ্যাটি x, অতএব দ্বিতীয় সংখ্যাটি কি হবে বলতো? যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটা থেকে আর একটা বড়, তারপর আর একটা বড়, তাই না? এবং কত বড়? এক বড় করি, তাই না? পাশাপাশি সংখ্যাগুলো, তাহলে আমাদের এক্সট্রাটা কত হবে? +1। এবং তৃতীয় সংখ্যাটি কত হবে বলতো? এই x থেকে কত বড় হবে? অথবা এর থেকে আর এক বড়, তাই না? এটাকে আমরা লিখতে পারবো কি? x + 2, 1 + 1, অর্থাৎ x + 2। ঠিক আছে, এই হলো আমাদের ক এর সমাধান। অর্থাৎ আমরা ধরি প্রথম সংখ্যাটি x, প্রথম সংখ্যাকে আমরা x ধরলাম, এবং দ্বিতীয় সংখ্যা হবে x এর থেকে 1 বেশি, তৃতীয় সংখ্যা হবে x এর থেকে আরো 2 বেশি, তাই না? অর্থাৎ পরের যে সংখ্যাটা ছিল তার থেকে আরো 1 বেশি। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যা তিনটিকে আমরা কি করলাম? x এর মাধ্যমে প্রকাশ করলাম। দেখো আমরা আজ এইগুলো বিষয়গুলো শিখবো। কি কি? সমীকরণ গঠন করা শিখবো, এরপরে কি অজ্ঞাত রাশির মান নির্ণয় করব, আর হলো কি অনুপাত। ঠিক আছে, যদিও আমরা পূর্বে অনুপাত শিখেছি, তাহলে আমাদের এই সৃজনশীল মধ্যেও আজ আমরা অনুপাত নিয়ে আবার আলোচনা করব। তো এই হলো আমাদের মোটামুটি আমাদের ক এর উত্তর। তাহলে তোমরা এইভাবে লিখবা যে অতএব সংখ্যা তিনটি x এর মাধ্যমে প্রকাশ করা হলো, সেটা কি? x, x + 1, x + 2। ঠিক আছে, তো এরপরে আমি খ নাম্বার দেখি। দেখো খতে দেখো আছে সংখ্যা তিনটি নির্ণয় করো, সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে আমরা দেখো ক নাম্বারে আমরা পেয়েছি তিনটে সংখ্যা, তাই না? তিনটে সংখ্যা যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা একটু লিখতে পারি যে ক থেকে পাই, ক হতে পাই সংখ্যা তিনটি। সংক্ষেপে লিখি, সংখ্যা তিনটি কত? x, তারপর x + 1, তারপর x + 2। এইবার লিখবো কি? প্রশ্ন মতে দেখো একটু। তাহলে আমাদের বলছে তিনটে সংখ্যা যোগ করলে অর্থাৎ এর সমষ্টি হবে 63। তাহলে আমরা যদি সংখ্যাগুলো যোগ করি, প্রথমে x + 1 প্লাস এই যে তৃতীয় সংখ্যা x + 2, এই সমষ্টি করলাম, এই সমষ্টি হবে কত? 63। বা তাহলে দেখো এখানে x কয়টা আছে? 1 2 3, তাই না? 3। তাহলে 3x ইকুয়াল কত হবে? এখানে দেখো আমি একবারে কি করব? পক্ষান্তর করব। এই সংখ্যা এখানে আছে 2, এখানে আছে 1, আর আমাদের সমান চিহ্নের ডান পাশে আছে 63। তাহলে এই 2 এবং এই 1 আমি কি করব? সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব। তোমরা জানো, যদি এক পাশ থেকে আরেক পাশে পক্ষান্তর করা হয়, বা সংখ্যাগুলো বা কোনো তথ্য যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে যে চিহ্নটা থাকে সেটাও পরিবর্তন হয়ে যায়, তাই না? সাইড চেঞ্জ, সাইন চেঞ্জ। অর্থাৎ তাহলে আমাদের এখানে +2 ছিল, হয়ে যাবে এই পাশে কি হবে? -2। এখানে +1 ছিল, হয়ে যাবে -1। বা এবার দেখো 3x ইকুয়াল, দেখো 63 থেকে আমরা এখানে 2 আর হলো 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকে কত? 60। বা 3x ইকুয়াল, দেখো 3x ইকুয়াল 60, তাহলে আমরা শুধু x এর মান বের করব। x ইকুয়াল কত হবে? এই 60/3। অতএব x ইকুয়াল কত হবে বলতো? 3 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি, তাহলে কত হয়? 20, তাই না? x এর মান আমরা পেয়ে গেছি। x এর মান মানে হলো আমাদের একটা সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এইবার লিখব কি? অতএব প্রথম সংখ্যাটি কত? x ইকুয়াল কত? 20। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x + 1,
অর্থাৎ কত আমাদের 20 প্লাস 1 ইকুয়াল 21 এবং তৃতীয় সংখ্যাটি কত x প্লাস 2 অর্থাৎ কত আমাদের 20 প্লাস 2 ইকুয়াল 22। ঠিক আছে, এই হলো আমাদের তিনটে সংখ্যা। অর্থাৎ প্রথম সংখ্যাটা হলো আমাদের কত 20, দ্বিতীয় সংখ্যাটি 21 এবং তৃতীয় সংখ্যাটি 22। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটু যদি যোগ করি যে 21, 22 আর একটা হলো 20, দেখো তো আমাদের এখানে 3 এখানে 6, দেখো তিনটে সংখ্যা যোগ করলে আমাদের 63 হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বুঝতে পেলাম কি যে তাহলে আমাদের এখানে প্রশ্নের যে সমাধানটা করেছি সেটা ঠিক আছে, তিনটে সংখ্যা আমাদের নির্ণয় করা ঠিক আছে, তাই না? তিনটে সংখ্যা যোগ করলে আমাদের কত হবে এখানে 63 হয়ে গেছে, 63। তাহলে তোমাদের কি সমস্যা আছে বন্ধুরা? তাহলে আবার দেখো এটা সমাধানটা, আবার দেখো এখানে আমাদের এইটা হলো একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, এইটা আর একটা সংখ্যা, অর্থাৎ তিনটে সংখ্যা আমরা যোগ করেছি, তাই না? মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে এখানে সমষ্টি করলাম, তাহলে এটা ইকুয়াল কত হবে 63। এখানে দেখো একটা x, দুটি x, তিনটে x, তাহলে 3x ইকুয়াল এখানে 63, আমাদের সমান চিহ্নের ডান পাশে 63, আর এইখানে প্লাস 1 ছিল, এখানে প্লাস 2 ছিল, এই যে প্লাস 1 এবং প্লাস 2, এটা আমরা কি করলাম সমান চিহ্নের ডান পাশে দিলাম -1 -2। এইবার দেখো তাহলে আমাদের এখানে 3x ইকুয়াল, দেখো 63 থেকে আমরা যদি -2 আর -1 বাদ দেই তাহলে থাকে কত 60। ঠিক আছে, তাহলে x ইকুয়াল কত হবে এবার 60/3, অর্থাৎ 60 কে যদি 3 দ্বারা ভাগ করি থাকে 20। এই হলো আমাদের একটা সংখ্যা x এর মান, তাই না? x এর মান পেয়েছি, তাহলে x মানে ছিল আমাদের একটা প্রথম সংখ্যাটা। এবার দ্বিতীয় সংখ্যাটা হলো x প্লাস 1, অর্থাৎ 20 প্লাস x মানে 20 প্লাস 1, তাহলে 21, এবং তৃতীয় সংখ্যাটা কত x প্লাস 2, অর্থাৎ 20 প্লাস 2 অর্থাৎ 22। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই গেল আমাদের খ এর উত্তর। এবার ক নাম্বারের থেকে একটু খেয়াল করো, গ নাম্বার দেখো, গ নাম্বারে আছে যে সংখ্যা তিনটি যদি যথাক্রমে সুজন, বিজন ও তুহিনের বয়স হয়, তাহলে আমরা লিখতে পারি কি এইভাবে যে গ নাম্বার দিয়ে লিখব খ হতে পাই সংখ্যা তিনটি কত 20, 21, 22। ঠিক আছে, এই হলো আমাদের তিনটে সংখ্যা। এখন বলছি এই তিনটে সংখ্যা হবে সুজন, বিজন এবং তুহিনের বয়স। ঠিক আছে, অতএব সুজনের বয়স 21 বছর, বিজনের বয়স 21 বছর এবং তুহিনের বয়স 22 বছর। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের তিনজনের বয়স আমরা পেলাম। এইবার বলছে যে এই তিনজনের যে বয়সের অনুপাতে আমরা কি করব, এই 12,600 টাকাকে আমরা ভাগ করে দেব, তাই না? আসলে এটা ইংরেজি হবে 12,000 এত টাকাকে ভাগ করব। তাহলে দেখো এখানে আমরা কি করব, এবার দেখো তাহলে অতএব তিনজনের বয়সের অনুপাত সমষ্টি, বয়সের অনুপাতের
সমষ্টি কত আমাদের 20 প্লাস 21 প্লাস 22 ইকুয়াল 36। এখন আমরা ভাগ করব এই টাকাকে 12,600। তাহলে অতএব আমাদের এখানে 12,600 টাকার মধ্যে সুজন পাবে আমাদের এই 12,600 এখানে গুণ হবে। দেখো এই 63 হলো আমাদের সমষ্টি, এর মধ্যে আমাদের একজন হলো 20, একজন 21, একজন 22, তাহলে আমাদের সুজনের হলো 20 কত 20, তাই না? তাহলে এত টাকা, অর্থাৎ আমাদের 63 ভাগের 20 ভাগ, তাই না? 63 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো 63 দিয়ে যদি এটাকে ভাগ করি, 63 আমাদের 126-এর মধ্যে যাবে 2 বার, আর 2টে শূন্য 200, তাহলে 2 দুগুণে 4 আর 3টে শূন্য, এত টাকা। ঠিক আছে, একজনের টাকাটা আমরা পেয়ে গেলাম। আমি উপর দিকে মুছে ফেলি। এবার কে পাবে? সুজন বিজন। বিজন পাবে হলো আমাদের এই 12,600 গুণ 63 ভাগের আমাদের 21, এত। তাহলে আমাদের এটা দিয়ে আবার এটাকে ভাগ করি, তাহলে 2 বার, সেই আগের মতোই আমাদের 200। এখন 2 দিয়ে 21-কে যদি আমরা গুণ করি, তাহলে হবে 2 আর 1 গুণ করলে 2, আর 2 আর 2 গুণ করলে 4, আর 2টে শূন্য, অর্থাৎ 4,200, 4,200, তাই না? এবং তুহিন পাবে আগের মতোই আমরা কাজটা করব। তো গুণ আমাদের কত 63, আর আমাদের উপরে হবে 22, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি ভাগ করি আগের মতোই 200, আর এটা গুণ করলে 4, 4 আর 2টে 0। এইবার দেখো বিষয়টা হলো, এইবার দেখো আমাদের এই টাকাগুলো যোগ করে আমাদের 12,600 টাকা হয়েছে কিনা, একটু যোগ করে দেখো। আমাদের এখানে 4,200, তারপর হলো 4,000, আর হলো 4,400। দেখো আমাদের হলো 4 আর 2 6, 3 4 12 টাকা, 12। দেখছো, তাহলে আমরা দেখতে পেলাম কি, তাহলে আমাদের যে মোট ছিল আমাদের 12,600 টাকা, সেই টাকা আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাদের সেই বয়স অনুপাতে ভাগ করলে আমাদের এই টাকা করে পাবে। ঠিক আছে, এই ছিল মানে আজকের অঙ্ক, যেটা তোমাদের বইয়ের প্রশ্ন সৃজনশীল আকারে আমি তোমাদের সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমি দেখি কে কোনো কমেন্টস আছে কিনা তোমাদের। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে তোমাদের সমস্যা নেই। এরপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাদের নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, এইবার আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, সেটা তোমরা বোর্ডে তুলে নেবে। তাহলে তোমরা বোর্ডে তুলে নাও, আমি দেখি। আর একটু দেখো, আমরা এখানে কি শিখলাম আজকে? সমীকরণ গঠন করতে শিখলাম। এই যে আমি সমাধান যখন করেছি তখনই সেটা সমীকরণ গঠন করলাম, তাই না?
এবং অজ্ঞাত রাশির মান, অর্থাৎ আমাদের এই এক্স, দেখো এক্স হলো একটা অজ্ঞাত রাশি, আমরা তাই না রাশি ধরেছি, সেই অজ্ঞাত রাশির মানটা আমরা নির্ণয় করলাম। অর্থাৎ এক্স এর মাধ্যমে আমরা দেখো তিনটে সংখ্যার মান আমরা জানতাম না, সেটা আমরা নির্ণয় করতে পারলাম। এবং এই অনুপাত, দেখো এই অনুপাতে আমরা কিভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করি সেটা শিখলাম। ঠিক আছে, তো বন্ধুরা তাহলে আমি এখানে মুছে ফেলি, তোমরা তোমাদের বাড়ির কাজটা তুলে নাও। বাড়ির কাজটা তোমরা তুলে নাও। দেখো বাড়ির কাজ, এক নাম্বার, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা সংখ্যার সমষ্টি, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি। দেখো $33। এবার কতে লেখো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যা না লিখে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখে দেই। এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লিখো। খ নাম্বার, সংখ্যা তিনটি নির্ণয় করো। গ নাম্বার, সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা যদি কামাল ও জামালের বয়স হয় তবে তাদের বয়সের অনুপাতে আমরা কি করব, 2200 টাকা ভাগ করে দাও। ঠিক আছে, এইটা হলো তোমাদের বাড়ির কাজ, তোমরা খাতায় তুলে নাও এবং বাড়ি এই অঙ্কটা তোমরা সমাধান করবে, আশা করি পারবে। আমি আজ যে অঙ্ক করলাম
সেই ক্যাটাগরির অঙ্ক তোমাদেরকে দিয়েছি সৃজনশীল আকারে তৈরি করে। তোমরা অবশ্যই আশা করি পারবে এবং অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা কখনোই বাইরে যাবে না, যেহেতু আমাদের করোনার কারণে আমাদের স্কুল বন্ধ। অতএব আমরা নিজেদেরকে রক্ষা করার জন্যে বাড়িতেই থাকবো এবং প্রয়োজনে যদি বাইরে যাই কখনো, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং বাড়িতে এসে কমপক্ষে আমরা 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধোবো। ঠিক আছে বন্ধুরা, স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলব। তো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা তোমাদের মতামত